নববর্ষে ভোটে গরম বাংলা। সোশ্যাল পোস্টে বিজেপি কমিশনকে তোপ মমতার। বাংলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। বিজেপিকে দিল্লির জমিদার বলে তোপ তৃণমূল নেত্রীর। গণতান্ত্রিকভাবে বিজেপি কমিশনকে ঠেকানোর বার্তা মমতার। কুৎসা অপপ্রচারে কান না দেওয়ার আবেদন তৃণমূল নেত্রীর। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, তবে দিনকে মূলত তিনটি বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। প্রথম যে বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। তার বক্তব্য যে রাজ্য সরকারের তরফ থেকে 105টি প্রকল্প নিয়ে মানুষের কাছে যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা পরিবার সমস্ত ধরনের প্রকল্পের সুবিধা পায়, কিন্তু কেন্দ্রের কাছে বারবার আবেদন করো কেন্দ্রের তরফ থেকে যে পর্যাপ্ত অর্থ এখনো পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে না, তা নিয়ে তিনি সরব হয়েছেন। দ্বিতীয়, তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রের তরফ থেকে কখনো এজেন্সিকে দিয়ে কখনো অন্য কোনো ভাবে বাংলাকে অত্যাচার করা হচ্ছে এবং দিল্লির তরফ থেকে লাগাম ছাড়া অত্যাচার চলছে। এবং তার বক্তব্য যে অত্যাচারের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য মানুষকে ভোটের লাইনে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। তবে এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে প্রচুর জনের নাম কাটা হয়েছে, প্রচুর জনকে এসআইআর এর কারণে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছুটা সুরাহা পাওয়া গিয়েছে এবং ট্রাইব্যুনালে মানুষ যেতে পারছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এর বিরুদ্ধে তাদেরকে আন্দোলন চলবে এবং এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য যে নির্বাচনী একমাত্র উপায়, সেই প্রসঙ্গের কথা ওই দিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। তবে তার ভিডিও পোস্ট বার্তাতে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য, গরিমা এগুলোকে রক্ষা করারও তার আবেদন রয়েছে নাগরিক সমাজের কাছে। ওকে। তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদ বাকিও যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করছে স্যারের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে। যে যেখানেই প্রার্থী হোক না কারণ মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে আপনারা দয়া করে কোনো উৎসব উপচারে কান না দিয়ে জোড়াফুল চিঠে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন।